আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 116 পাতা, 117 পাতা, 118 পাতা, 119 পাতা এবং 120 পাতাতে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 9 নম্বর স্কুল হচ্ছে বারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। একের দাগের বলা হচ্ছে ছবি দেখে হিসাব করো। দেখো ছবিতে দেখো ওপরে 3টি আর নিচে 3টি, ওই জন্যে মোট হয়ে গেল 6টি। সেটাকে বাংলায় লেখা হয়েছে 6 আর ইংরাজিতে লেখা হয়েছে 6। এখানে ছবিতে দেখো 3টি দাগ, এখানে বাংলায় লেখা হয়েছে 3 আর ইংরাজিতে 3। এইবার দেখো এখানে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে। এই 6-এর সঙ্গে 3 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 3টি দাগ হয়ে যাবে। আর বিয়োগ করে 3 বেরিয়েছে, বাংলায় 3 লিখবে, নিচে ইংরাজিতে 3 লিখবে। 2-এর দাগে দেখো স্তম্ভ মেলাও। 9 যোগ 4 উত্তর হয়ে যাবে 5, সেটা মিলিয়ে দেবে এখানে 5-এর সঙ্গে। তারপর দেখো 5 যোগ 4 ওটা হয়ে যাবে 9। তারপরে দেখো 4 যোগ 0 ওটা হবে 4। তারপর 6 বিয়োগ 4 এটা হয়ে যাবে 2। 3-এর দাগে দেখো উপযুক্ত চিহ্ন বসাও। কয়েকটা দেখো 7 যোগ 2 আর এখানে আছে 5, এখানে সমান বা অসমান চিহ্ন বসাতে হবে, তাই এটা হয়ে যাবে অসমান। ক্ষয়েরটা 13 আর 18 রয়েছে, যেহেতু 18 বড় তাই চিহ্নটা 18 দিকেই হবে, মুখটা খোলা থাকবে। এটা লেস দেন গ্রেটার দেন বসাতে বলা হয়েছে। 4-এর দেখো জলে ছিল 6টি হাঁস, আরও 0টি হাঁস বাড়লো, জলে কটি হাঁস থাকলো? তাহলে উত্তর হয়ে যাবে 6টি। 5-এর দোকানির কাছে 8টি মাছ, লোকটির হাতে 2টি মাছ, মোট মাছ দেখো, তাহলে দোকানির কাছে 8 যোগ চিহ্ন 2 সমান হলো 10টি, তাহলে মোট মাছ হচ্ছে 10টি। 6-এরটা দেখো পাশের ছবি থেকে নিচের আকারগুলির সংখ্যা লেখো। দেখো এখানে আয়তক্ষেত্র দেওয়া রয়েছে 1টি, আর বৃত্ত দেওয়া রয়েছে দেখো 3টি, আর ত্রিভুজ দেওয়া রয়েছে 7টি। 7-এর দাগে সাজিয়ে যোগ করো। 3 যোগ 2 যোগ 4 হয়ে যাবে 3, আর 2-এ হয়ে যাবে 5, 5 আর 4-এ হয়ে যাবে 9। 8-এরটা দেখো 1 10 4 লিখবে 14। এবার আমরা চলে আসি 10 নম্বর স্কুলেতে। দেখো লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল। এখানে বাক্সের ভেতর ঠিকমতো তোমাকে চিহ্ন বসাতে বলা হয়েছে, লেস দ্যান গ্রেটার দ্যানের চিহ্ন। যেহেতু 15 বড়, কয়েকটা দেখো 15 বড়, তাই 15 দিকেই চিহ্নের মুখটা খোলা থাকবে। আর এখানে 7 আর 9-এর মধ্যে 9 বড়, তাই চিহ্নটা 9-এর দিকে বসবে। 2-এর দাগে দেখো বাক্সের ভিতর ঠিকমতো তোমাকে সমান বা অসমান চিহ্ন বসাতে বলা হয়েছে। কয়েকটা 6 যোগ 2, এদিকে আছে 8, তাহলে ঘরে তাহলে সমান হয়ে যাচ্ছে, 6 আর 2 8 হচ্ছে, আর এদিকেও 8। আর ক্ষয়েরটা দেখো 4 যোগ 4 এখানে অসমান হয়ে যাবে, আর ওখানে 9 হবে, কেন 4 আর 4 8 হচ্ছে আর ওদিকে 9, তাহলে এটা অসমান হলো। 3-এর দাগে দেখো বাক্সের ভিতর ঠিকমতো সংখ্যা লেখো। দেখো এখানে মিষ্টি দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 আর 9 তো 10, তাহলে লিখবে 10টি মিষ্টি ছিল। আর ভাই এদিকে কটা আছে দেখো 1 2 3 4 5 6টি মিষ্টি খেয়ে নিল, বাকি রইল কটি? 1 2 3 4, তাহলে 4টি মিষ্টি। ক্ষয়েরটা দেখো এখানে নিমকির ছবি দেওয়া আছে, তাই 6টি নিমকি ছিল, বাবা আরও এখানে দেখো পরেরটা 3টি নিমকি আনলো, তাহলে মোট কত হয়ে গেল? 6 আর 3-এ হয়ে গেল 9, 9টি নিমকি ঘরে রইল। 4-এর দেখো স্থানীয় মানে কথায় লেখো। কয়েকটা দেখো একক দশক দেয়া আছে, তাহলে এটা হয়ে যাবে কি 3 10। ক্ষয়েরটা দেখো এটা হয়ে যাবে 19 আছে, তাহলে লিখবে 1 10 9। 5-এর দাগে ফাঁকা জায়গায় লেখো।
ছয় কত দিতে নয়, এটা হয়ে যাবে 3, বিয়োগ করতে হবে। ক্ষয়টা দেখো 5 আর 3 কত হবে 8। 6 ছবি দেখে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। দেখো যোগ করতে বলা আছে, প্রথমে 2টি তারপর 3টি ফুল রয়েছে, তাহলে মোট হয়ে যাচ্ছে 5টি ফুল। পরেরটা দেখো ক্ষয়েরটা, এখানে প্রথমে রয়েছে 5টি, তারপর আছে 2টি বেলুন, তাহলে মোট বিয়োগ করে হয়ে যাবে 3টি বেলুন রয়েছে। এবার আমরা চলে আসবো 11 নম্বর যে স্কুল রয়েছে, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা কোনটি বড়, 17 নাকি 15? লিখবে 17 বড়। ক্ষয়েরটা একটি অটোর কটি চাকা থাকে? 3টি চাকা থাকে। গয়ের 39 সংখ্যাটি বানান করে লেখো। লিখবে দীর্ঘ দন্ত ন চ লয় লয় হর্ষই তাল বস 39। ঘরটা দেখো 14 সংখ্যাটি একক দশকের ঘরে লেখো। দেখো এককের ঘরে 4 হবে আর দশকের ঘরে 1 হবে। 2 দাগে নিচের অঙ্কগুলি সমাধান করো। গাছে 5টি আম, 5 লিখবে, যোগ গাছের তলায় 2টি আম, 2 লিখবে, সমান মোট কটি আম হবে? তাহলে 5 আর 2 হয়ে যাবে 7। ক্ষয়টা নদীর তীরে 7 জন লোক, তাহলে 7 লিখবে, যোগ চিহ্ন রয়েছে, নৌকায় 3 জন লোক ছিল, তারপর 3 দেবে, তাহলে 2টি মিলে কতজন লোক হবে? 7 আর 3 হয়ে যাবে 10। গয়েরটা মৌচাকে 5টি মৌমাছি ছিল, 5 লিখবে, যোগ চিহ্ন, আকাশে আরও 3টি মৌমাছি উড়ছিল, তাহলে 3 দেবে, যোগ 3 সমান, দেখো 2টি মিলে মোট কটি মৌমাছি হবে? 5 আর 3 হয়ে যাবে 8। 3 দেখো ফাঁকা ঘরগুলিতে তোমাকে চিহ্ন বসাতে বলা হয়েছে, লেস দ্যান, গ্রেটার দ্যান বা অসমান চিহ্ন। কয়েরটা দেখো 6 বড় 1 ছোট, তাই 6-এর দিকে মুখটা খোলা থাকবে। ক্ষয়েরটা 5 আর 4 আছে, 5 বড়, তাই 5-এর দিকে মুখটা খোলা থাকবে চিহ্নটা। গয়ের দেখো 9 2 আছে, 9 বড়, 9-এর দিকে চিহ্নটা বসে গেল। আর ঘয়ের দেখো দুদিকে 6 রয়েছে, তাহলে মাঝখানে কি হয়েছে? সমান চিহ্ন। 4 দেখো ফাঁকা ঘরে 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাও। কয়েরটা দেখো যেহেতু 6 রয়েছে, 6-এর দিকে মুখটা খোলা রয়েছে, তার মানে 6 বড় হবে, 6-এর থেকে ছোট কোনো সংখ্যা বসাতে হবে যেটা 1 থেকে 9-এর মধ্যে, তাহলে 3 বসাবে। তুমি আবার 4ও বসাতে পারো, 5ও বসাতে পারো, 2ও বসাতে পারো, 1ও বসাতে পারো। ক্ষয়েরটা দেখো 7 রয়েছে, তার মানে তোমাকে এখানে যেহেতু মুখটা চিহ্নটা এদিকে খোলা আছে, তার মানে 9-এর মধ্যে সংখ্যা বসাতে হবে 7-এর থেকে বড়, তাহলে সেটা তুমি 8 লিখতে পারো, 9ও লিখতে পারো। গয়ের দেখো 4 রয়েছে, 4-এর দিকে মুখটা খোলা, তাহলে তোমাকে 1 থেকে 3-এর মধ্যে কোনো সংখ্যা বসাতে হবে, সেখানে আমি 2 দিয়েছি, তুমি 1ও দিতে পারো, 2ও দিতে পারো, 3ও দিতে পারো। ঘয়েরটা দেখো 9-এর দিকে মুখটা খোলা আছে, তাহলে তোমাকে মুখটা খোলা আছে যেখানে সেটা বড় হবে, যেহেতু 8 দেওয়া রয়েছে আর মুখটা খোলা রয়েছে ওদিকে, তাহলে 9 পর্যন্ত বসাতে পারো, তাহলে তুমি এখানে 9 বসাবে। 1 থেকে 9-এর মধ্যে বসাতে বলা হয়েছে, 9 সংখ্যার মধ্যে 8 দেওয়া রয়েছে, তাহলে 8-এর থেকে বড় হবে, যেহেতু চিহ্নটার ওদিকে মুখটা খোলা রয়েছে গ্রেটার দ্যান, তাই তোমাকে কি করতে হবে? ওখানে 9 বসাতে হবে। 5-এ দেখো যোগ করো, 3 5 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 9। ক্ষয়েরটা 2 3 1 যোগ করলে হয়ে যাচ্ছে 6। 12টা দেখো সালকিয়া KBR উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। গয়ের 1-এর দাগে দেখো স্থানীয় মানে সাজিয়ে স্থানীয় মানে কথায় লেখো। 43 লিখবে, 40 যোগ 3 4 10 3। ক্ষয়েরটা হচ্ছে 60 যোগ 7 হয়ে যাবে 6 10 7। ফাঁকা ঘরে লেস দ্যান, গ্রেটার দ্যান এবং অসমান চিহ্ন বসাবে। 88 বড়, 88-এর দিকে মুখটা খোলা হয়ে গেল। 75 এখানে বড় ক্ষয়টা, 75-এর দিকে মুখটা খোলা হয়ে গেল। আর গয়েরটা হচ্ছে 5 যোগ 5 আর ওদিকে 10 আছে, এদিকে 5 আর 5-এ 10 হচ্ছে, ওদিকে 10, তাই সমান চিহ্ন বসবে। আর ঘয়েরটা দেখো 6 যোগ 7 তাহলে 13 হচ্ছে, আর এদিকে হচ্ছে 5 যোগ 4 9 হচ্ছে, তাহলে অসমান চিহ্ন বসবে। 3-এ দেখো যোগ ও বিয়োগ করো, এখানে 4 আর 20 যোগ করলে হয়ে যাচ্ছে 24, আর ক্ষয়টা 18 আর 8 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 10। 4-এর দাগে ছবির সাহায্যে যোগ ও বিয়োগ করো। দেখো 1 2 3 4 5, ওপরে 5 হবে আর নিচে 7টা রয়েছে, 7 যোগ করে 12 হয়ে যাচ্ছে। আর ক্ষয়েরটা দেখো ওপরে 8টা রয়েছে, নিচে 6টা, বিয়োগ করে 2 হচ্ছে। 5-এর খোপের ভিতর সঠিক সংখ্যা বসাও। দেখো 8 দেওয়া রয়েছে, আর এখানে চিহ্নটা যেদিকে রয়েছে সেদিকে সংখ্যাটা 8-এর থেকে বড় লিখতে হবে। আমি 10 লিখেছি, তোমরা 8-এর থেকে বড় সংখ্যা এখানে লিখবে।
ক্ষয়েরটা দেখো 9 দিয়ে আছে, 9-এর দিকে মুখটা সংখ্যাটার খোলা রয়েছে, গেটার দেন, তাই তোমাকে 9-এর থেকে ছোট কোনো সংখ্যা ওদিকে লিখতে হবে। আমি 3 লিখেছি। 6টা দেখো নিচের প্রশ্নগুলি সমাধান করো। কয়ের একটি বাগানে 16টি তাল গাছ আছে, তার মধ্যে 4টি ঝড়ে পড়ে গেছে। এখন বাগানে মোট কটি আম গাছ আছে? এখন বাগানে কটি গাছ আছে? এখানে বাগানে তাল গাছ আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবে 16টি তাল গাছ, 16 বিয়োগ 4 সমান 12, যেহেতু 4টি ঝড়ে পড়ে গেছে। কয়টা দেখো, তোমার মা তোমাকে 5টি নাড়ু দিল এবং তোমার দিদিকে 10টি নাড়ু দিল, তোমাদের মা তোমাদের কটি নাড়ু দিল? দেখো মা মোট নাড়ু দিল, প্রথমে 5 লিখবে, 5 যোগ 10 সমান 15টি। 13টা দেখো, হুগলি কলেজিয়েট স্কুল। একটা নির্দেশ অনুযায়ী উত্তর দাও। কয়ের দেখো বাক্সের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও। দেখো 6 যোগ 4 এটা হয়ে যাবে 10, আর ওদিকে হচ্ছে 9, তাহলে এটা অসমান চিহ্ন বসবে। কয়েরটা দেখো বাক্সের ভিতর ঠিকঠাক চিহ্ন বসাতে বলা হয়েছে, লেস দেন আর গ্রেটার দেন। দেখো যেহেতু 3-এর থেকে 7 বড়, তাই 7-এর দিকে মুখটা খোলা থাকবে। গয়ে দেখো বাক্সের ভিতর ঠিকঠাক 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাও। 1 থেকে 9-এর মধ্যে দেখো 6 দেয়া আছে, ওদিকে যেহেতু মুখটা খোলা আছে, তাহলে 6-এর থেকে বড় কোনো সংখ্যা বসাতে হবে, সেটা আবার 9-এর মধ্যে হতে হবে। আমি ওটা 7 বসিয়েছি। তুমি 9-এর মধ্যে সংখ্যা বসালেই হবে, যেটা 6-এর থেকে বড়। 2 দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও। কয়ের গাছে 7টি আম আছে, 2টি আম পড়ে গেল, তাহলে গাছে আর কটি আম রইল? লিখবে যে গাছে 7টি আম আছে, 2টি আম পড়ে গেছে, তাহলে বিয়োগ করবে, তাহলে গাছে 5টি আম রইল। উত্তর লিখবে অতএব গাছে এখন 5টি আম রইল। কয়টা দেখো ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও। অয়েরটা দেখো 8-এর সঙ্গে 5 বিয়োগ করছে, 3 বেরিয়েছে। আর আয়েরটা দেখো 4, 3 আর 2 যোগ করতে বলা হয়েছে, 4 আর 3-এ 7 আর 2-এ 9 হয়ে গেল। 3-এর থেকে সঠিকভাবে বাম দিক ও ডান দিক মেলাও। দেখো 7 বিয়োগ 2 এটা উত্তর হয়ে যাবে 5, 5 বিয়োগ 2 হবে 3, 9 বিয়োগ 2 এটা হয়ে যাবে, দেখো এখানে দেয়া আছে করে দেয়া আছে যেটা 9 বিয়োগ 2 এটা হয়ে যাবে 7, এই সংখ্যাটা 7 হবার কথা। 9-এর সঙ্গে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 7, আর 6 বিয়োগ 2 এটা হয়ে যাচ্ছে 4, আর এখানে দেখো 9 বিয়োগ 4 হয়ে যাচ্ছে 5, 8 বিয়োগ 4 হচ্ছে 4, 7 বিয়োগ 4 হচ্ছে 3, আর এটা দেখো 8 বিয়োগ 4 হচ্ছে 4। এখানে তীর চিহ্ন দিয়ে এটাই ছিল, এখানে 4 বিয়োগ 6 এই 6-এর এটা ছিল, 8 বিয়োগ 4টা 6-এর এখানে ছিল, এটা হয়ে যাবে 8 বিয়োগ 4টা হয়ে যাবে 4-এর ঘরে। তাহলে আমার প্রিয় 2024-এর প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 9, 10, 11, 12, 13 যে স্কুল রয়েছে 116, 117, 118, 119 এবং 120 পাতাতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।